আসসালামু আলাইকুম সকলকে। মমইনের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগতম। আমরা সকাল 11টার সময় মমইনে পৌঁছে গেছিলাম। তারপর সবাই ভাবলাম একটু চারিদিকটা আগে ঘুরে দেখি। মমইনের হোটেলে আমরা সবাই মিলে প্রবেশ করলাম। মমইন এখন দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে হোটেল সাইড, একটি হচ্ছে ওয়াটার পার্ক। তাদের হোটেলের সাইডে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে 2টার আগে প্রবেশ করতে হবে। 2টার পরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে 200 টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করতে হবে। আমরা সকাল 11টার সময় হোটেল মমইনে প্রবেশ করলাম আর হোটেলের সুন্দর সুন্দর ভিউগুলা এনজয় করছিলাম। মমইনে অনেক কিছু রাইড আছে। সব থেকে আকর্ষণীয় রাইড হলো হেলিকপ্টার রাইড। কেউ যদি হেলিকপ্টার রাইড করতে চান তাহলে একজন প্রতি গুনতে হবে আপনাকে 4000 টাকা, শুধুমাত্র 10 মিনিটের জন্য। তবে কেউ ঘুরতে চাইলে এটা ঘোরার জন্য মন্দ নয়। পুরো বগুড়া শহরটা 10 মিনিটে ঘুরিয়ে দেখাবে আপনাকে। আমাদের হোটেল সাইডটা ঘোরা হয়ে গেলে আমরা চলে যাই ওয়াটার পার্কে। ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 600 টাকা আর 400 টাকা। সাপ্তাহিক যেই দিন ছুটি থাকবে সেই দিন গুনতে হবে 600 টাকা, আর সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদে আপনাকে গুনতে হবে 400 টাকা। আমরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া গেছিলাম, সেজন্য আমরা 400 টাকা করে টিকিট নিয়ে সবাই ঢুকে পড়লাম ওয়াটার পার্কে। বিশ্বাস করুন, আপনার এই 400 টাকা ভিতরে গেলে একদম উসুল হয়ে যাবে। প্রবেশের আগে টিকিটগুলো স্টিকারের মতো আপনার হাতে লাগিয়ে দিবে। এগুলো ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা নাই, এগুলো পরেই গোসল করা যায়। ঢুকতে ডান পাশে এত জোরে ইঞ্জিনের শব্দ হচ্ছিল, প্রথমে তো ভয় পাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে সামনে এগিয়ে গেলাম। দেখলাম অনেক সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। তারপর সবাই মিলে আমরা নেমে পড়লাম গোসল করতে। অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে। আমরা সব কিছু রেখেছিলাম সেখানকার লকারে। তারা লকার ভাড়া নিচ্ছিল 100 টাকা করে। এইখানে রতন মামার আচার খাওয়াটা দেখাই। তারপর এখন আমি রাইড করব, আপনাদের সাথে শেয়ার করি রাইডগুলা। তাহলে দেখতে থাকুন আর এনজয় করুন। আমরা সবাই রাইডগুলা এত এনজয় করছিলাম, সবাই অনেকবার করে রাইড করছি, কিন্তু সম্রাট ভাইয়া এত ভয় পাচ্ছিল রাইড করতে। আমরা সবাই মিলে বলার পরেও সম্রাট ভাইকে আমরা রাইডটা করাতে পারিনি। সে এতটা ভয় পাচ্ছিল এই রাইডগুলা দেখে। অবশেষে সম্রাট ভাইকে বলার পরেও সে যখন রাইড করলো না, তার জায়গায় মারুফ ভাইয়া রাইড করার জন্য ডিসিশন নিল। তারপরে মারুফ ভাইয়া রাইড করছে, দেখায় আপনাদের মারুফ ভাইয়া রাইডটা। আনুমানিক 3 ঘন্টা আমরা সুইমিং এবং রাইড করার পর সবাই দুপুরের খাবারটা খাবার জন্য চলে গেলাম 4 রাস্তার মোড়ে আকবরিয়া হোটেলে। বিশ্বাস করুন, তাদের ব্যবহার এবং খাবারগুলা এত খারাপ ছিল যা বলে বোঝানোর মতো না। তাদের ব্যবহারটা খুবই নিম্নমানের ছিল আর খাবারগুলোও ছিল খুব নিম্নমানের। খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আমরা ঘুরতে চলে আসলাম। পাশে একটি পার্ক আছে, ইকো পার্ক। সেইখানে ঘোরার মতো তেমন কিছু নাই, শুধু একটু ন্যাচারাল পরিবেশ, দোলনা আর কিছু ভাস্কর্য আঁকানো আছে। এই পার্কে প্রবেশ মূল্য 20 টাকা। আর এইখানে এই পুকুরের ওপরে কিছু বসার জায়গা করেছে তারা। পার্কটা কাপলদের জন্য একদম বেস্ট। ইকো পার্ক ঘোরা হয়ে গেলে আমরা মমইনকে বিদায় দিয়ে আবারও চলে গেলাম 4 রাস্তার মোড়ে। সেইখানে সবাই দই কিনবে। বগুড়ায় এসছি আর দই না কিনলে হয়, তাই সবাই মিলে চলে গেলাম আকবরিয়া সুইটস অ্যান্ড কনফেকশনারি দই অ্যান্ড মিষ্টির দোকানে। সেখানে যে সবাই তাদের ইচ্ছা মতো দই কিনলো, কারণ বগুড়ার দই অনেক সুস্বাদু, অনেক টেস্টি। এখানে বলছি
সবার হাতে হাতে দই। ভাই কত দই কিনেছে দেখি ভাইয়া একটু দই ভর্তি ভর্তি। নামাই নামাই বাই 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 সবাই বিদায়। আবার আমরা পরবর্তীতে দেখা হবে আল্লাহর রহমতে। আল্লাহ অনেক হেফাজতে আমাদের রাজশাহীতে, আমাদের প্রাণের শহর রাজশাহীতে পৌঁছায় দিয়েছে। আমাদেরকে খুব ভালো, আল্লাহর কাছে অশেষ রহমত। আমাদেরকে ঠিক মতন মায়ের ছেলে মায়ের কোলে ফিরে দিয়েছে। সবাই বলে আমিন আমিন। দেখা হবে নি ভাইয়া, আল্লাহ হাফেজ, টাটা।